পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, ডাকসু ইলেকশনে ছাত্রদল মনোনীত ভিপি ক্যান্ডিডেট আবিদের এই লজ্জাজনক পরাজয়ের কারণ আসলে কি ছিল সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। নির্বাচন চলাকালীন সময়ে আবিদ তার বিভিন্ন আলোচনায়, বক্তৃতায়, টকশোতে একই শব্দে একই কথা বারংবার ব্যবহার করায় অনেকে তাকে স্যাটায়ার করে কবি হিসাবে আখ্যায়িত করেছিল। সে যাই হোক, রক্তাক্ত জুলাই অভ্যুত্থানে অত্যন্ত ক্রুশিয়াল মোমেন্টে রণাঙ্গনে দাঁড়িয়ে আবিদ তার সতীর্থদের উদ্দেশ্যে একটি মর্মস্পর্শী আবেদন রেখেছিল, প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না। আবিদের এই আবেগময়ী আহ্বান তাকে একটি অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল, দলীয় বৃত্তের বাইরে সাধারণ মানুষের অন্তরকে স্পর্শ করেছিল তার সেই আহ্বানটি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আবিদ তার এই আবেগ ভালোবাসার ধারাবাহিকতাকে রক্ষা করতে পারেনি। জুলাইয়ের তার এই অনন্য অর্জনকে সে নিজেই ধূলিসাৎ করে দিয়েছে সেই দিন, যেদিন সে অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে পিতৃতুল্য মহান শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসিকে উদ্দেশ্য করে যে কদর্য ভাষা, ঘৃণা, বিদ্বেষ আর আক্রোশ মিশিয়ে যে দম্ভক্তি করেছিল তার মধ্য দিয়ে। আবিদের সেই কবিতার লাইনগুলি ওর মুখ থেকে আমরা একটু শুনে আসি। দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো, তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না। তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। ম্লেচ্ছ ভাষায় আবিদের এই আস্ফালনের মধ্য দিয়ে সে যেমন তার জুলাইয়ের অনন্য অর্জনকে ম্লান করে দিয়েছে, একই সঙ্গে এই ডাকসু ইলেকশনে তার পরাজয়কেও নিশ্চিত করেছে। আবেগের অন্তরালে লুকিয়ে থাকা আবিদের এমন হিংস্র রূপ যখন আমাদের সামনে প্রতিভাত হলো, তখন আমাদের অন্তরের সেই আবেগ ভালোবাসার আবিদের অনুভূতি কর্পূরের মতো উবে গেল। দেখুন, এই ডাকসু ইলেকশন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছে, এবং সেটি হচ্ছে বাংলাদেশে ঘৃণা, বিদ্বেষ, বিভাজনের আবর্জনার কোনো স্থান হবে না। আপনারা নিশ্চয় আমার সঙ্গে একমত হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সময়ে সবচাইতে ঘৃণিত বেয়াদব, বা আমরা বলতে পারি সার্টিফাইড বেয়াদব হচ্ছে গণেশ, ঢাবি ক্যাম্পাস ছাত্রদল সভাপতি। সে যখন ভিসি স্যারের সঙ্গে টেবিল চাপড়িয়ে ধমকের সুরে কথা বলছিল, সারা দেশের সর্বস্তরের মানুষ ধিক্কার জানিয়েছে। এট দ্য সেম টাইম ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব, যে কিনা ইতিপূর্বে নানান রকম কর্মকাণ্ডে বিতর্কিত ছিল, তা সত্ত্বেও সেই গণেশ কাণ্ডে সে তাৎক্ষণিকভাবে করজোড়ে সে ক্ষমা প্রার্থনা করে যে বিনয় প্রকাশ করেছিল, সবাই কিন্তু রাকিবের সেই ভূমিকাকে অ্যাপ্রিসিয়েট করেছে, রাকিব প্রশংসা করিয়েছে। আবার অন্যদিকে আমরা যদি দেখি ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট হামিম, সে যখন নির্বাচনের ফলাফলকে মেনে নিয়ে ছাত্রদের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিল, প্রশংসায় ভেসে গেল। সারা দেশের মানুষের সে প্রশংসা কুড়িয়েছে তার এই ইতিবাচক পদক্ষেপের কারণে। একই সঙ্গে আমরা দেখি আবিদ নাকি নির্বাচন চলাকালীন সময়ে উপযাচক হয়ে সব সাংবাদিকদের, সব মিডিয়াতে সে বলেছে যে এই নির্বাচনে জয় পরাজয় বলে কিছু নেই, আমরা সবাই জুলাই যোদ্ধা, আমরা সবাই বিজয়ী, নির্বাচনে ফলাফল যাই হোক মেনে নিব, ইত্যাদি ইত্যাদি কত কথা। সেই আবিদ যখন নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে, তার প্রতিশ্রুতি ভঙ্গ করে, তখন কিন্তু তার গ্রহণযোগ্যতা তলানি থেকে আরো অতল গহ্বরে তলিয়ে যায়। সুতরাং এটি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে ঘৃণা, বিদ্বেষের আর কোনো জায়গা নেই, বরং যারা ইতিবাচক রাজনীতি করবে, ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদেরকেই মানুষ ওয়েলকাম জানাবে। ইতিপূর্বে আমি একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম
যে ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছে, ওই নিরীহ ফিল্টারের উপর আক্রমণ করে কোনো লাভ হবে না, বরং ওরা একটা ফিল্টার মেশিন দিয়েছে, তোমরা 10টি ফিল্টার মেশিন দাও। ওরা একটি সায়েন্স ফেস্টের আয়োজন করেছে, সেখানে আক্রমণ করবার, হাঙ্গামা করবার বা সেটি নিয়ে সমালোচনা করে কোনো লাভ হবে না, বরং তোমরা 10টি সায়েন্স ফেস্টের আয়োজন করো, তোমরা সায়েন্স ল্যাবরেটরি প্রতিষ্ঠা করো। এই ধরনের ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে তখন আর ভোট চাইতে হবে না, তখন কলা গাছ দাঁড় করাইলেও তার বিজয় কেউ ঠেকাতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এই অসামান্য সাফল্যের পেছনে নানানজন নানান রকম কারণ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে ছাত্র শিবিরের ছেলেরা যদি এই সাদিক কায়েমেরা এরা যদি ইলেকশন চলাকালীন সময় নাকে তেল দিয়ে বিছানায় ঘুমাতো, তারপরেও ফলাফল এমনটাই হতো। ওই সাদিকেরা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চেয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এই কারণে ভোট দিয়েছে, বাস্তবতা আসলে এমন নয়। বাস্তবতা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিদীপ্ত ছেলেমেয়েরা দেখেছে ছাত্র শিবির সায়েন্স ফেস্টের আয়োজন করেছে, এই ছেলেমেয়েরা দেখেছে ছাত্র শিবিরের ছেলেরা সেই গরমের সময় তাদের ঠান্ডা বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে, এই ছেলেমেয়েরা দেখেছে ছাত্র শিবির যে সমস্ত ছেলেরা ঈদের সময় বাড়িতে যেতে পারে না তাদের জন্য কি সুন্দর খাবারের ব্যবস্থা করেছে, এরা দেখেছে টিএসসির সেই অসামান্য ফতেহ গণভবন আয়োজন, এবং এই ছাত্রছাত্রীরা দেখেছে ছাত্র শিবিরের ছেলেদের একাডেমিক রেজাল্ট, অসামান্য একাডেমিক রেজাল্ট, তারা দেখেছে তাদের ডিসিপ্লিন, এবং ছাত্র শিবিরের এই ইতিবাচক ছাত্রবান্ধব এই কার্যক্রম পরিলক্ষিত করে তারা ছাত্র শিবিরকে সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে। সুতরাং আগামী দিনের ভবিষ্যৎ এটি নির্ভর করছে একান্তভাবে ইতিবাচক ছাত্রবান্ধব কল্যাণমুখী কর্মকাণ্ডের উপর। সুতরাং ইতিবাচক কর্মকাণ্ডে মনোযোগী না হয়ে ছাত্রদল যদি পচা গলা দুর্গন্ধযুক্ত দূষিত বিষাক্ত এই শাহেদ আলমদের ডিরেকশন মতো চলে, তাহলে কিন্তু একটার পর একটা এই ধরনের লজ্জাজনক পরাজয়ের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। দেখেন, আমি মাঝে মাঝে ভেবে পাই না, আমার ব্রেন কাজ করে না, আমি খুঁজে পাই না, সেটা হচ্ছে যে কতগুলি কেলেঙ্কারির ঘটনা সংঘটিত হলে যে একজন মানুষ লজ্জা পায়, নাকি লজ্জা শরম এই শব্দগুলি তাদের ডিকশনারি থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। আমি শাহেদ আলমের কথা বলছি। এর আগে তার ব্যক্তিগত জীবনের স্ক্যান্ডাল কথা বাদই দিলাম, সেই তারেক জিয়া নিয়ে কি ধরনের মন্তব্য করেছে, পরে আবার সেই তার পাচাটা শুরু করেছে, দ্যাটস ফাইন। এবং এবার যে এই ইলেকশন নিয়ে সে যে কথা বলেছিল, আর ঘটনা যেটা ঘটলো, যে কি পরিমাণ জুতার বাড়ি তার মুখের উপর, তার বিবেকের উপর, তার বিবেচনার উপর, তার দূরদর্শিতার উপর পড়েছে, তার যদি ন্যূনতম লজ্জা শরম বলে কোনো জিনিস থাকে, তাহলে ক্যামেরার সামনে তো দূরের কথা, নিজের বউকে তো 6 মাস মুখ দেখানোর কথা না। অথচ এই ইলেকশনের রেজাল্ট বাসি হইতে না হইতে, কানে ঠিক মতো আসতে না আসতেই সে আবার ছাত্র দলকে পরামর্শ দিচ্ছে বামেদের সঙ্গে একজোট হয়ে শিবিরের বিরুদ্ধে আন্দোলন করবার, পতাকা উত্তোলন কর্মসূচি করবার। কি নির্লজ্জ, কি বেহায়া! আর এই আলমেরা যদি হয় ছাত্র দলের পথপ্রদর্শক, তাহলে কপালে যে দুর্গতি এটা কিন্তু সুনিশ্চিত। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুভ বুদ্ধির উদয় হোক এই আশাবাদ ব্যক্ত করছি, সেই পরামর্শ প্রদান করছি। প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আরো নানান বিষয়ে আরো অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের সবার উপর সুমহান আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।